স্কুল টিচারদের পড়াতে দিতে হবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। দাবি তুলে কোচবিহারের দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করল পড়ুয়ারা। শনিবার বেলা 2:30 নাগাদ তারা মিছিল করে দপ্তরের সামনে পৌঁছায় ও স্লোগান তোলেন। যদিও সাংবাদিকদের প্রশ্নে কার্যত নাজেহাল হয়ে যায় তারা। তাদের এই আন্দোলনে যে সরকারি শিক্ষক টিউশন টিচারদের মদত রয়েছে তা কার্যত স্পষ্ট হয়ে যায়। যদিও কোনো সরকারি শিক্ষকের নাম বলেননি আন্দোলনকারীরা। প্রসঙ্গত সম্প্রতি স্কুল শিক্ষকদের টিউশন পড়ানো নিয়ে কড়া নির্দেশিকা দিয়েছে শিক্ষা দপ্তর। এরপরই অসাধু শিক্ষকদের একাংশ পড়ুয়া ও অভিভাবকদের আন্দোলনের মদত দিচ্ছে বলে অভিযোগ। আমাদের স্যারদের না পড়ানো, স্কুল শিক্ষকদের যে না পড়ানোর যে সেটা বলা হয়েছে, সেখানে আমাদের যারা এইচএস এবং মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তাদের জন্য অনেক অসুবিধা। কারণ একটা সেশনের মাঝখানে এসে এই কথাটা বলা হচ্ছে আমাদের এখন যদি আমরা স্যার চেঞ্জ করতে চাই আমাদের সেশন মাধ্যমিক সব যাবে। তো আমরা চাচ্ছি যে অন্তত এই 6টা মাস মানে আমাদের সেমিস্টারটুকু যেন স্কুল টিচাররা পড়ায়। কোন কোন সাবজেক্টের সমস্যাটা হচ্ছে? প্রত্যেকটা সাবজেক্টের সমস্যা হচ্ছে। পার্টিকুলার তোমার কোন সাবজেক্টের সমস্যা হচ্ছে? আমার আচ্ছা, কোন স্যারের কাছে পড়তা? তাহলে তোমরা কিভাবে বলতে? তাহলে তোমার স্যারেদের নাম বলতে পারছো না, আবার বলতেছো স্যারদের পড়াতে হবে। এটা কোন ধরনের দাবি তোমাদের হলো? তুমি পার্টিকুলার কোন স্যারের কাছে পড়ো? আমরা যে কোনো স্যারের, আমরা স্যারের কাছে পড়ি। হ্যাঁ, সেই স্যারদের নাম বলতে অসুবিধা কোথায়? স্যারদের মানে শিক্ষকরা আমরা পিটিএ স্যারদের কাছেও পড়ি এবং স্কুল শিক্ষক স্যারদের কাছেও পড়ি। তো আমরা কারোর নাম এভাবে বলতে পারবো না, কিন্তু আমাদের দাবি হচ্ছে অ্যাজ আমাদের বোর্ড এক্সামের আর মাত্র 2 মাস আছে, এখনো সেমিস্টার 3 হয়নি। তো আমাদের দাবি হচ্ছে এই মিডিল সেশনে যাতে এরকম এত কড়াকড়ি ভাবে না হয়, আমাদের যাতে পড়তে দেওয়া হয়। কারণ এখন যদি আমরা নতুন স্যারদের কাছে যাই আমাদের অ্যাডজাস্ট করতে অনেকটা টাইম লাগবে, যার জন্য আমাদের রেজাল্টে প্রভাব পড়তে পারে। যারা স্কুল শিক্ষক রয়েছে তারা যে গৃহ শিক্ষকতা করতে পারবে না, সেটা আজকে নতুন আইন নয়, অনেকদিন ধরে আইনটা চলে। তাহলে তোমরা তখন 2018 থেকে আইনটা ছিল, তাহলে তোমরা কেন গৃহ শিক্ষকের কাছে গেলে? মানে গৃহ শিক্ষকতার জন্য স্কুল আমি কিছু বলতে চাই, শুনুন আমার কথা শুনুন। আমাদের কোনো দাদার কাছে ইনস্ট্রাকশন নেবো যে কোন স্যার কিরকম পড়ায়? তো আমাদের দাদারা ওদের কাছে পড়েছিল, এর আগে সমস্যা হয়েছিল, সমস্যার সমাধানও হয়েছিল, কিন্তু এত কড়াকড়ি ভাবে হয়নি। আমরা বলছি না যে এটা, আমরা চাচ্ছি না যে আইনের বিরোধিতা করা, আমরা জাস্ট চাচ্ছি যে আমাদের সেশনটা আপনি বুঝে দেখুন। আমরা এইচএস স্টুডেন্ট, আমরা ছেলে খেলা নয় আমাদের, এটা আমাদের ভবিষ্যতের কথা, ঠিক আছে? এইচএস এর যদি ভালো রেজাল্ট না হয়, নিট যেই কোনো এক্সামে আমরা বসতে পারবো না। আমাদের এই সময়, এত সেন্সিটিভ সময়, আমাদের জাস্ট 2.5 থেকে 3 মাস সময় রয়েছে। এতটুকু সময়ের মধ্যে আমরা টিচার কিভাবে চেঞ্জ করতে পারি? সবচেয়ে বড় কথা, আমাদের দিনটার মধ্যে ম্যাথ, ফিজিক্স এরকম অনেক টিচার নেই। স্কুল টিচার যারা রয়েছে তারাই রয়েছে, পিটিএ অনেক টিচার নেই। পিটিএতে শুধু ইংলিশ, বাংলা বা জিওগ্রাফি এই টিচাররা থাকলে হবে না, আমাদের সাথে দেখতে হবে। আমরা ফিজিক্স বা ম্যাথ পড়ার জন্য কোচবিহারে যেতে পারবো না, সময় সংকট হবে, পয়সারও ব্যাপার আছে অনেক। কোন স্কুলে পড়ো তুমি? কোন স্কুলে পড়ো? স্যার আমি স্কুলের নামটা বলতে পারি, বাট আমি, আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কোন টিচারের কাছে পড়ি, কি পড়ি, কোন সাবজেক্ট পড়ি, সেটা বলতে পারবো না। কোন স্কুলে পড়ো? আমি দিনাটা শনিদেবী জয়েন্ট হাই স্কুলের স্টুডেন্ট। তুমি কি মনে করো তোমার স্কুলে পড়াশোনা হয় না? তাহলে তুমি টিচারের কাছে পড়ছো? তুমি কি মনে করছো সেটা সরকারি স্কুলে পড়াশোনা হয় না? স্যার সরকারি স্কুলে পড়াশোনা হয় না, আমি এটা কখনোই বলছি না। তাহলে তুমি কেন? তাহলে গৃহ শিক্ষকতার উপর নির্ভরশীল কেন? গৃহ শিক্ষকতার উপর আমি নির্ভরশীল না। আমার কথাটা বুঝে দেখুন আপনি, আমাদের সিলেবাসের কথা, তুমি কি স্কুলের টিচারের উপর ভরসা পাচ্ছ না? আমি পাচ্ছি অবশ্যই। তাহলে কাদের হয়ে আন্দোলন করতে আসছো তোমরা? আন্দোলন করছো তোমরা? আমাদের সেশনটা যেন তোমরা কাদের হয়ে আন্দোলন এখনই আন্দোলন বলছো যে মানে শিক্ষকদের গৃহ শিক্ষকতা করতে দিতে হবে, আবার এখনই বলছো যে স্কুলে পড়াশোনা হয়? আমরা সেটা বলছি না। আপনারা নিয়ম চালু করুন, আমাদের কোনো অসুবিধা নেই, বাট আমাদের ফিউচারটা তো আমাদের দেখতে হবে। আমি তো বললাম এত কম সময়ের মধ্যে আমাদের স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না? স্কুলে সিলেবাস না স্যার, আমি সত্যি কথা বলছি, স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না এমন কোনো ব্যাপার নয়, বাট স্কুলে জানুয়ারি মাসে অ্যাডমিশন থাকে, স্পোর্টস থাকে, সেটা এগুলো কথা নয়। তুমি কি বলছো স্কুলে সিলেবাস কমপ্লিট হয় না? হ্যাঁ বা না? স্কুলে পড়াশোনা হয় কি না আমরা সেটা শুনতে চাচ্ছি। তাহলে গৃহ শিক্ষকতার উপর এত নির্ভরশীল কেন? গৃহ শিক্ষক আন্দোলনে আমার কথা শোনো, যারা গৃহ শিক্ষক তারা অ্যাজ এ গাইড কাজ করে, মেইন কোর্স তো স্কুল শিক্ষক কমপ্লিট করায়। তাহলে স্কুলে যদি মানে কোর্স তোমার কমপ্লিট হয় তাহলে গাইডের এত প্রয়োজন কেন? নাকি তোমরা স্কুল যাও না ঠিক মতো? আমাদের 12 স্যার, আমাদের হচ্ছে নিট, জেইই অনেক এক্সাম থাকে যেগুলো স্কুলে কখনোই সম্ভব নয়।
তো সেগুলো পড়ার স্কুলে সম্ভব নয়। না, সে স্কুলে কেন সম্ভব? তাহলে কি স্কুলে যারা টিচার তারা মানে এলিজেবল না এগুলো পড়ানোর জন্য? অবশ্যই স্কুলের টিচাররা আমাদের সিলেবাস কমপ্লিট করতে ব্যস্ত থাকে, কিন্তু তখন দুটো সিলেবাস একই রকম হয় না। তাহলে যে স্কুলে তোমরা স্কুলের টিচারদের নাম বলতেছো না, যে স্কুলের টিচাররা স্কুলে যখন সরকারি ডিউটি করে সেখানে মানে তাদের কমপ্লিট করা পসিবল হয় না, তারাই আর গৃহ শিক্ষক যখন হচ্ছে তখন কমপ্লিট করে দিতে পারছে। স্কুলের সিলেবাস আর যেই নিটের সিলেবাস একদমই এই কথা তুমি তো যেই জন্য আসলে যেই জন্য কিন্তু তুমি এইচএস এর জন্য এসেছো, যেই তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তার জন্য বোর্ড তো দায়ী নিচ্ছে না। স্কুলের সময় এক না। তো স্কুলে সিলেবাস কমপ্লিট হয়, আবার তুমি আবার সেই যে শিক্ষক স্কুলে তোমাকে সিলেবাস কমপ্লিট করে XY Z যে স্যারই হোক, তুমি আবার সেই শিক্ষকের কাছে গৃহ শিক্ষকতার দাবিতে আন্দোলন করছো। কারণটা কি? কারণ ওই শিক্ষক তো অলরেডি, লেট মি ফিনিশ, ওই শিক্ষক অলরেডি স্কুলে তোমার সিলেবাস কমপ্লিট করে দিয়েছে। তারপরে তাহলে তুমি যদি সেই শিক্ষকের কাছে, এখানে কিন্তু প্রশ্ন আসছে স্কুল টিচার যারা তাদেরকে হোম টিউশনের অনুমতি দিতে হবে, এটাই তো? তাহলে সেই শিক্ষক যদি অলরেডি স্কুলে তোমার সিলেবাস কমপ্লিট করে দিয়ে থাকে, তাহলে হোয়াই ইউ নিড ইট? আমরা তো পার্মানেন্ট সলিউশন চাচ্ছি না, আপনাদের কথা অনুযায়ী আপনারা যেটা জাস্ট অ্যান্সার মাই কোশ্চেন। If your teacher completed your syllabus in school, so why you needed home tuition? আমাদের স্কুল খুললো মাত্র 1 মাস হয়েছে। আবার কথা বলছো, তুমি বলছো সিলেবাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে তুমি হোম টিউশনের কথা বলছো। হচ্ছে না তো, হচ্ছে না। একটু আগেই তো বললে তুমি সিলেবাস কমপ্লিট হচ্ছে। আমি বলি না যে হচ্ছে। আচ্ছা, স্কুলে ছিল আগেই বলছিলে। তোমার ফাইনাল কনক্লুশন কি স্কুলে সিলেবাস কমপ্লিট হচ্ছে না? স্কুল টিচাররা স্কুলে করাচ্ছে না। স্কুল টিচার আমি আমাকে বলছি তাদের হাতে সময়, আমার সময় একটাই প্রশ্ন, 11টা থেকে 4টা হিউজ টাইম। আমার পাচ্ছি না সেখানে। এখন মর্নিং স্কুল চলছে স্যার। স্পষ্ট কথা বলে দাও, তোমরা কোন টিউশনের হয়ে টিচারের হয়ে কার হয়ে আন্দোলনে আসছো তোমরা? তোমরা কাদের হয়ে আন্দোলনে আসছো? তোমরা কাদের হয়ে আন্দোলনে আসছো? তুমি ফিজিক্স কার কাছে পড়ছো, টিউশন করছো, সেটা বলো। তুমি বলতে পারবে? আমাকে বলছো। না, তুমি বলছো না তুমি টিউশন করো না। আপনারা তুমি কি টিউশন করো? না স্যার, আপনারা এভাবে আমাদের উপর চড়াও হলে তো আমরা উত্তর দিতে পারবো না। আমরা আগামী 2 মাসের মধ্যে আমরা কিভাবে? ঠিক আছে ভাই, ঠিক আছে। আমাদের এই 2 মাসের মধ্যে যেটা আমরা যে টিচারের কাছে পড়ছিলাম সেই সেশনটা অন্তত ছেড়ে দেওয়া হোক, তারপরে থেকে কড়াকড়ি হোক। মানে তোমরা চাচ্ছ স্কুল টিচাররা যেন 2 মাস পড়াতে পারে, এটাই তো? যদি সরকার তোমাদের এই দাবি না মানে তাহলে কি করবা? সরকারের বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলতে পারবো না, সেখানে আমাদের কিছু করার নেই, কিন্তু আমরা চেষ্টা করবো যাতে আমাদের কেরিয়ার নিয়ে খেলা না হয়। কি নাম তোমার? আমার নাম কৌস্তুভ চ্যাটার্জি। কোন স্কুলে পড়ো? আমি দিনাটা হাই কোন স্কুল স্ট্রিমে? সায়েন্স। থ্যাংক ইউ। আমাদের কোনো দাদার কাছে আবারও জানাবো, স্কুল টিচারদের পড়াতে দিতে হবে, আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। দাবি তুলে কোচবিহার দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো পড়ুয়ারা। এখনকার মতো এই পর্যন্ত, ধন্যবাদ।